আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ছাত্র জনতার সরকারকে বলে দিতে চাই, আপনারা যদি আমাদের ভাইদের শহীদদের বিচার করতে না পারেন তাহলে আপনারা আমাদের সাথে এসে রাজপথে দাঁড়িয়ে যান। আমরা পুনরায় জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক। আমরা যখন জুলাই অভ্যুত্থানের সেই শুরু থেকে 11 জুলাই আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পের সামনে আমাদের ছাত্রদের উপর পুলিশ লীগ বাহিনী নির্মমভাবে আমাদের উপর গুলি চালিয়েছিল। সেই গুলি চালানোর প্রেক্ষিতে সারা দেশের ছাত্র জনতা আন্দোলন তীব্র বেগে ফেটে উঠেছিল। এরপরেই আপনারা জানেন 18 জুলাই কোটবাড়ি বিস্ফোরণে আমাদের ছাত্র জনতার উপর পুলিশ, বিজিবি, ছাত্রলীগ, গুন্ডালীগ আমাদের উপর পাখির মতো গুলি চালিয়েছিল। আমরা তখনও জমে যাই নাই। এরপর এদেশের মানুষের উপর কারফিউ জারি করলো, তারপর আমরা জমে যাই নাই। আমরা চেয়েছিলাম এই দেশ থেকে ফ্যাসিস্টকে এবং ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলুপ করব। এরপরে আমাদের সামনে চলে আসলো আগস্ট মাসের 2 তারিখ। আপনারা দেখেছেন আমাদের ছাত্রদের উপর কীভাবে নির্মমভাবে আমাদের উপর হত্যাকাণ্ড চালিয়েছিল। 3 আগস্ট পুলিশ লাইনে আমাদের উপর গুলি চালিয়েছিল, আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। আমাদের বোনদেরকে নির্মমভাবে পিটিয়েছিল সেই দিন গুন্ডালীগের বাহিনীরা। আজকে 5 আগস্ট আমাদের ছাত্র জনতা রক্তের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে হটালো। স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বসে আছে। আপনারা জানেন সেই স্বৈরাচার যারা এখান থেকে পালিয়ে গেছে তারা বিদেশে বসে বসে আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য, আমাদের ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার জন্য নানা ধরনের চক্রান্ত করছে। আপনারা জানেন এই দেশ থেকে 1000 কোটি টাকা পাচার করেছিল, আজকে তারা বিদেশে বসে বসে তাদের দোসরদেরকে টাকা দিচ্ছে। গতকালকে আপনারা দেখছেন সেই নেভি লীগ বাহিনীরা আমাদের ছাত্রদের উপর কিভাবে পিটিয়েছিল। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যে জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড ঘটেছিল সে গণহত্যার বিচার আমরা অতি শীঘ্রই বাস্তবায়ন দেখতে চাই এবং সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করব আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় বিপ্লবী জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জুলাই আন্দোলনের সময় রংপুরে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী